এইচএসসি 26 ব্যাচ ভার্সিটি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ, কিন্তু তুমি যদি এটা না জেনে থাকো যে কোন ভার্সিটিতে কোন কোন সাবজেক্টের প্রতি প্রিপারেশন নিতে হয়, অর্থাৎ রেজাল্টের মার্ক সেই ভার্সিটিতে আছে কিনা বা রেজাল্টের মার্ক কতটুকু তোমার ক্ষতি করতে পারে, বা ওই ভার্সিটিতে পাস মার্ক কত, সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওতে। ঢাকা ভার্সিটি থেকে শুরু করে একেবারে গুচ্ছ পর্যন্ত কোন ভার্সিটিতে কোন কোন সাবজেক্টের প্রতি তোমাকে প্রিপারেশন নিতে হবে, কোনটা সেফ জোন বা কোনটা দাগালে তোমার জন্য খুবই সহজ হতে পারে। চলো শুরু করব প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে ইনশাআল্লাহ। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি দেখতে পাচ্ছ যে এখানে যে যে ইনফরমেশন গুলো তোমার জানা জরুরি, সেটা হচ্ছে দেখো এখানে জিপিএ মার্ক আছে হচ্ছে 20 মার্ক। তো এই 20 মার্ক দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। কেননা এসএসসি, তুমি এসএসসি তে যে মার্কটা মানে যে পয়েন্টটা পেয়েছো তার সাথে 2 গুণ করতে হয়, এবং এইচএসসি তার সাথে আসলে 2 গুণ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, তো এই 2 গুণ করার পরে দেখা যাচ্ছে তোমার যদি দুইটাতে 9 পয়েন্ট থাকে বা 8 পয়েন্টও থাকে, আমি ধরলাম যে দুইটা তোমার 8 আছে, 8 দুগুণ 16, তো তোমার হচ্ছে 4 মার্ক কাটা যাবে হাইস্ট। তো 4 মার্ক এমন কিছু না, দেখো ঢাকা ভার্সিটিতে পাস করা নিয়ে কিন্তু টানাটানি হয়ে যায়। আচ্ছা, এবার আসো আমি এটা একটু ক্লিয়ার করে দেই আর কি। তো ঢাকা ভার্সিটিতে পাস মার্ক হচ্ছে 40, পাস মার্ক কত? 40। কিন্তু এমসিকিউতে আলাদা করে 24 পাওয়া লাগবে এবং লিখিততে আলাদা করে 12 পাওয়া লাগবে। তো 12 36, 12 আর হচ্ছে 24 যোগ করলে 36 হয়। বাট 36 পেলে কিন্তু তোমার পাস না, তুমি তখনই বিবেচিত হবা যখন হচ্ছে দুইটা মিলে 40 পাবা। আবার এর মধ্যে অনেক টার্ম এন্ড কন্ডিশন তো আছে। আপাতত আসো যে আমরা প্রস্তুতি কিভাবে নিব। প্রস্তুতি হচ্ছে দেখো এখানে জীববিজ্ঞান দেখতে পাচ্ছ, জীববিজ্ঞান এবং হচ্ছে ম্যাথ, ঠিক আছে? এইটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট অনেকের। তো আমি এখানে বলি এখানে মেইন সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, এরপর হচ্ছে কেমিস্ট্রি, ঠিক আছে? এই দুটো হচ্ছে মেইন সাবজেক্ট অর্থাৎ আবশ্যিক। তো দেখো ফিজিক্সের ক্ষেত্রে তোমার মার্ক হচ্ছে 25 এবং কেমিস্ট্রির ক্ষেত্রে মার্ক হচ্ছে 25। তো এই 25-এর মধ্যে এখানে আবার কি আছে? এমসিকিউ আছে এবং আরেকটা আছে কি, আরেকটা আছে লিখিত আছে, আরেকটা হচ্ছে লিখিত অর্থাৎ রিটেন পার্ট রয়েছে। এখন এমসিকিউতে কত মার্ক? এমসিকিউতে হচ্ছে 15 মার্ক আর রিটেনে হচ্ছে 10 মার্ক। এখন তোমার ফোর্থ সাবজেক্ট কোনটা? ধরো তোমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে বায়োলজি, তাহলে তুমি এখানে দাগাইতে পারবা যে এটা এটা তোমার কিন্তু ফোর্থ, হ্যাঁ? আচ্ছা, এখন এই ফোর্থ সাবজেক্টের জায়গায় তুমি অপশন পাবা, হয় তুমি ইংরেজি দাগাইতে পারবা অথবা বাংলা দাগাইতে পারবা। প্রবলেমটা হচ্ছে তুমি যদি আসলে ইংরেজি দাগাও, ধরো বায়োলজি স্কিপ করেছো, সেক্ষেত্রে কিছু সাবজেক্ট তুমি পাবা না। বা তুমি যদি মনে করো যে আসলে ম্যাথ না দাগিয়ে ওখানে অন্য কাউকে দাগাইছো, তাহলে তুমি সব সাবজেক্ট আসলে পাবা না। অর্থাৎ তুমি গ্রহণযোগ্যতা পাবা সব সাবজেক্টের যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগাও। তো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। ওকে, এখন আসো যে এখানে দেখো যে রসায়নে তুমি দেখতে পাচ্ছ এমসিকিউ, এমসিকিউ হচ্ছে 15 এবং হচ্ছে লিখিত হচ্ছে 10, এবং প্রত্যেকটা লিখিতর মার্ক হচ্ছে 2.5, 2.5, 2.5 এর সাথে হচ্ছে দেখো চারটা চারটা করে প্রশ্ন থাকে, অর্থাৎ 10 মার্ক, ঠিক আছে? প্রত্যেকটা প্রত্যেকটা অংশের 4টা করে প্রশ্ন থাকে, তার মার্ক হচ্ছে 2.5। এবং আমি আবারও বলতেছি, তুমি তোমার যেটা ফোর্থ সাবজেক্ট সেইটার জায়গায় তুমি দুইটা অপশন পাবা। এই যে এটা হচ্ছে অপশন, অর্থাৎ একটা হচ্ছে ইংলিশ এবং আরেকটা হচ্ছে কি বলতো, আরেকটা হচ্ছে বাংলা। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে ঢাকা ভার্সিটির মূল কথা হচ্ছে তোমাকে পাস মার্ক তোলার জন্য 40, রেজাল্টের কোনো মার্ক আছে কিনা? হ্যাঁ আছে, সেটা হচ্ছে 20 মার্ক, খুব ইফেক্ট ফেলবে না। এবং এখানে তুমি দেখতেই পাচ্ছ যে কয়টা সাবজেক্ট দাগাইতে হবে, মানে প্রিপারেশন নিতে হবে 4টা। এখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তুমি যদি প্রিপারেশন নাও, তাহলে তোমার ফোর্থ সাবজেক্ট যদি বায়োলজি হয়ে থাকে, তাহলে ফোর্থ সাবজেক্টের জায়গায় তুমি দুটো অপশন পাবা, হয় বাংলা অথবা ইংলিশ। তাহলে এখানে সবচেয়ে মেন ব্যাপারটা হচ্ছে দেখো ফিজিক্স কেমিস্ট্রি লাগতেছেই, সব জায়গায় লাগবে, এবং হচ্ছে কেমিস্ট্রি বায়োলজি বা ম্যাথের মধ্যে তুমি যে কোনো একটা প্রিপারেশন নিয়ে একটা ছেড়ে দিতে পারো। তো বলে দিলাম যদি জীববিজ্ঞান ছেড়ে দাও, তাহলে তুমি জীববিজ্ঞান অনুষদ রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলো পাবা না। আর যদি তুমি ম্যাথ ছেড়ে দাও, তাহলে ইঞ্জিনিয়ারিং ওই ডিপার্টমেন্টগুলো হারিয়ে ফেলবা। ওকে, এতটুকু ইনফরমেশন আজকের এই ভিডিওটি, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এবার আমরা চলে আসলাম, এবার আমরা দেখবো রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা খুব আলাদা করে কাজ করি। চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আস্তে আস্তে বলতেছে, কোনো সমস্যা নাই। দেখো এখানে রেজাল্টের কোনো মার্ক নেই, এখানে রেজাল্টের কোনো মার্ক নেই, জিপি এর কোনো মার্ক নেই, এবং পাস মার্ক হচ্ছে কত? 40, পাস মার্ক হচ্ছে 40। এবার এইখানে তুমি দেখো অপশনগুলো, মানে প্রিপারেশন নেওয়ার জন্য তুমি কোন কোন সাবজেক্ট প্রিপারেশন নিতে পারবা। এই দেখো এখানে হচ্ছে ফিজিক্স, ফিজিক্স হচ্ছে আবশ্যিক। ওকে, এটা আবশ্যিক। এখন এইখানে তুমি দেখো যে এটার আবার আরেকটা কথা বলতে মনে ভুলে গিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটা হচ্ছে এখানে তো তুমি দেখতে পাচ্ছ যে 100 মার্কের পরীক্ষা এবং টোটাল হচ্ছে রেজাল্ট, তার মানে হচ্ছে 120 মার্কের পরীক্ষা, 120 মার্কের পরীক্ষা কিন্তু, হ্যাঁ?
আচ্ছা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু তাই না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কত মার্কের জানো? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে গিয়ে টোটাল 100 মার্কের। এইখানে কিন্তু কোনো রেজাল্টের মার্ক যুক্ত হবে না। এবং দেখো ফিজিক্সের এটা হচ্ছে প্রশ্ন, মোট কয়টা? 25টা। অর্থাৎ এটা আমরা এখানে লিখতে পারতাম যেটা আসলে প্রশ্ন, ফিজিক্সে 25টা থাকবে, রসায়নে 25টা থাকবে, 50টা প্রশ্ন, এটা আবশ্যিক। এবং আইসিটি, দেখো দেখো আইসিটি, এই তিনটা হচ্ছে আবশ্যক। হ্যাঁ, তাহলে এটাও 25টা কোশ্চেন এবং এটা 5টা, তাহলে কত হইলো? 25 25 50, 50 আর 5 হচ্ছে 55টা কোশ্চেন, রাইট? 55টা কোশ্চেন হয়েছে। ওকে, আচ্ছা এবার আসো, তুমি অপশন পাবা হচ্ছে 3টা। অপশন পাবা কয়টা? অপশন পাবা হচ্ছে 3টা। হয় তুমি জীববিজ্ঞান দাগাইতে পারবা, হয় তুমি জীববিজ্ঞান দাগাইতে পারবা। আরেকবার ভালো করে বুঝো, তুমি হয় জীববিজ্ঞান দাগাইতে পারবা, অথবা ম্যাথ প্লাস জীববিজ্ঞান অর্থাৎ ম্যাথ প্লাস বায়ো, এটা একটা অপশন পাবা, তুমি এটা দাগাইতে পারবা, অথবা তুমি শুধু ম্যাথ দাগাইতে পারবা। সবচেয়ে ভালো হয় প্রত্যেকটা সাবজেক্ট পাওয়ার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি, ম্যাথ প্লাস বায়োলজি, তাহলে তুমি সব পাবা। ঠিক আছে? আর যদি তুমি মনে করো যে ফিজিক্স, আর এখানে কিন্তু কোনো এরকম নিয়ম নাই যে তোমার মেন সাবজেক্ট কোনটা বা তোমার ফোর্থ সাবজেক্ট কোনটা, এটার কোনো ইফেক্ট পড়বে না। তুমি এর মধ্যে যে কোনো অপশন চুজ করতে পারো, তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো। তো তোমার মেন সাবজেক্ট কোনটা ছিল বা ফোর্থ সাবজেক্ট কোনটা ছিল সেটা কিন্তু ভ্যারি করবে না। আমি কি বোঝাতে পারলাম? এটা কোনো ভ্যারি করবে না। এখন আসো, ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি, এই তিনটা দাগাইলা। এবার এ দাগানোর পরে অপশন হচ্ছে এই তিনটের মধ্যে। তো সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে ম্যাথ এবং বায়ো দাগালে তোমার সব সাবজেক্ট পাবা। কিন্তু তুমি যদি শুধুমাত্র জীববিজ্ঞান দাগাও, এর কাটমার্কটা কিন্তু একটু বেশি হবে। একটু বলতে কি, যদি নর্মালি কাটমার্ক 58 হয়, তাহলে দেখা যাচ্ছে এটার 2 মার্ক বা 1 মার্ক অবশ্যই বেশি হবে। ওকে, আর এই যে ম্যাথ প্লাস জীববিজ্ঞান আর ম্যাথের ক্ষেত্রে সেম হয়, বাট বায়োলজির ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয় কাটমার্কটা। ঠিক আছে? এবং এটার জন্য তুমি সব সিট পাবা না, বা এটার জন্য তুমি সব সিট পাবা না। সব সিট পাবা কোনটা? এটার জন্য। ওকে, এই জিনিসটা মাথায় রেখে তোমাকে প্রিপারেশন নিতে হবে। তো ম্যাক্সিমাম ছেলে মেয়ে কি করে, আচ্ছা এরকমও কিছু ব্যাপার হয় না কিন্তু, হ্যাঁ, যে তোমার আসলে ম্যাথ প্লাস বায়ো দাগাতে হবে, তুমি অন্যটা দাগাইলে সমস্যা হবে না। পরীক্ষার প্রস্তুতিতে আসলে এগুলো ভ্যারি করে না। তুমি যেটার উপরে সবচেয়ে ভালো দক্ষ, তুমি সেটা নিয়ে প্রিপারেশন নেওয়াটা বুদ্ধিমানের কাজ। ঠিক আছে? সিট কি হইলো না হইলো সেটা পরে দেখা যাবে। ওকে, আচ্ছা তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, এখন আসো প্রত্যেকটা প্রশ্নে, কারণ তাহলে তুমি এখন দেখো প্রশ্ন হচ্ছে কয়টা? প্রশ্ন কিন্তু হচ্ছে 80টা। খেয়াল করছো? প্রশ্নটা কিন্তু 80। এই প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1.25, তাহলে 80 গুণ 1.25 করলে তুমি কিন্তু 100 মার্ক পাচ্ছ। এবং এখানে অবশ্যই নেগেটিভ মার্ক আছে, ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা না। ঢাকা ভার্সিটিতে নেগেটিভ মার্ক আছে, ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা না। এবং প্রত্যেকটা নেগেটিভ মার্কের জন্য 0.25 করে কিন্তু কাটা চলে যাবে। ঠিক আছে? কর্তন যাইবে। ওকে, এটা মাথায় রাখতে হবে। তো অনেকে মনে করে যে 1 মার্ক করে, মনে হয় না 1 মার্ক করে না। 80টা প্রশ্ন, সময় 60 মিনিট এবং মার্ক হচ্ছে 1.25, 100। ওকে, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবার আসো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আচ্ছা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জিপিএ মার্ক আগে ছিল 20 মার্ক, কিন্তু এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নো রেজাল্ট মার্ক, নো রেজাল্ট মার্ক। ওকে, তার মানে এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর রাজশাহী বিশ্ববিদ্যালয় মোটামুটি একই রকম অবস্থা নিশ্চিত করতেছে। ওকে, এবার আসে তাহলে পাস মার্ক হচ্ছে 40, পাস মার্ক হচ্ছে 40। এবার এখানে একটু মজার বিষয় আছে। যেমন দেখো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তুমি কি করতেছো, যে আবশ্যিক থাকতেছে সব, রাইট? আর এবার কিন্তু আবশ্যিক হচ্ছে শুধুমাত্র ইংরেজি। ঠিক আছে? এবার আবশ্যিক হচ্ছে ইংরেজি, ভালো করে বুঝছো। এবং এখানে কিন্তু 25 মার্ক, আবশ্যিক হচ্ছে কত? ইংরেজি। আগে কিন্তু বাংলাটা ছিল, এবার বাংলাটা দিচ্ছে না। ওকে, তাহলে এটা কত মার্ক? এটা হচ্ছে 25 মার্ক। বুঝছো? 25টায় প্রশ্ন, 25 মার্ক। এবার একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটায় মনে করো অপশন। এখন এই চারটার মধ্যে তুমি যে কোনো তিনটা সাবজেক্ট চুজ করতে পারবা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা বায়োলজি। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে আসলে এখানে ফিজিক্স, ম্যাথ, ঠিক আছে, ফিজিক্স, তারপরে হচ্ছে যে কেমিস্ট্রি, হয় জীববিজ্ঞান নাই, বা ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ, মানে ফিজিক্সটা কেউ বাদ দেয় না, আসলে এটা বাদ দেও না, কারণ প্রিপারেশনটা ওইভাবে নিয়ে নিয়ে অভ্যস্ত হয়ে যায়। তাহলে চট্টগ্রামে বুঝতে পারছো যে একটা, দুইটা, তিনটা, চারটা, তিনটা চুজ করতে পারবা। এই চারটার মধ্যে জাস্ট তিনটা সাবজেক্ট চুজ করতে পারবা। এবং প্রত্যেকটার মার্ক হচ্ছে কত করে? প্রত্যেকটা মার্ক হচ্ছে 25, 25 এবং 25টা প্রশ্ন এবং 100 মার্কের। তাহলে এবারও কিন্তু জিপিএ মার্ক থাকছে না। এটা খুবই একটা ভালো সুযোগ তোমাদের জন্য। ঠিক আছে? এবং এখানে অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা মানে প্রশ্নের মার্ক হচ্ছে 1 মার্ক করে, 1 মার্ক, বেশি না,
1 মার্ক, এই তো। আর পাস মার্ক 40। মানে তোমার আসলে জানাও যে তুমি কি কি বিষয় মানে ইয়ে করবা, প্রিপারেশন নিবা। তো দেখো এখানে তুমি এখন পর্যন্ত মানে তোমার একাডেমিকের বাইরে, তোমার বিজ্ঞানের একাডেমিকের বাইরে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, এখানে ইংরেজি দেখতে পাইছো, একটু খেয়াল করবা বিষয়গুলো। তুমি দেখতে পেয়েছো বাংলা, এবং তুমি আইসিটিও দেখতে পেয়েছো, খেয়াল করছো? এই তিনটা জিনিস কিন্তু দেখতে পেয়েছো আর কি। তো এবার আসো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি বলতেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি দুইটা ইউনিট পাবে, একটা হচ্ছে এ ইউনিট, একটা হচ্ছে ডি ইউনিট। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু মজার বিষয় রয়েছে, যেমন এখানে ছেলে মেয়ে প্রায় সমান সমান পড়তে পারে। অর্থাৎ এখানে মেয়ে এবং মানে মেয়ের জন্য কোঠা আছে যে এতই একটা বিভাগে এতগুলোই মেয়ে লাগবে বা এতগুলোই ছেলে লাগবে, ব্যাপারটা এরকম করে সবগুলো কম্বাইন করা আছে। হ্যাঁ, তো এখন এখানে দেখো এ ইউনিট, এখানে রেজাল্টের মার্ক অবশ্যই আছে, সেটা হচ্ছে 20 মার্ক এবং পাস মার্ক হচ্ছে 36। আর এখানে হচ্ছে যে তোমার ইউনিট ইউনিট আছে। আর এর আগে তো জিপি এর যোগ্যতা বলে দিয়েছিলাম তোমাদের, যেখানে 8.5 লাগে, মানে সচরাচর সবগুলো 8 লাগে, বাট এটা হচ্ছে 8.5 লাগে, ঠিক আছে? তো গতবার অনেক খারাপ রেজাল্ট ছিল, তারপরে 8.5 বলেছিল, এবং এসএসসি তে তারা বলে হচ্ছে ইন্ডিভিজুয়াল 4, এবং হচ্ছে এইচএসসি তে বলে হচ্ছে ইন্ডিভিজুয়াল 4, বুঝছো? আচ্ছা, এই হলো ঘটনা। এখন দেখো এখানে প্রশ্ন মানে তুমি প্রিপারেশন নিবা কার কার উপরে। তোমাকে বাংলাতে 3 মার্ক, ইংরেজিতে 3 মার্ক দিয়েছে, আইসিটি, এখানে আবার আইসিটি আছে, দেখছো? এগুলো কিন্তু আবশ্যিক দাগাইতে হবে। আইসিটি হচ্ছে 8 মার্ক, এবং ম্যাথ 22, পদার্থবিজ্ঞান 22, রসায়ন 22, ঠিক আছে? তাহলে এই তিনটা হচ্ছে 22। তাহলে এখানে তুমি শুধুমাত্র কোনটা একেবারে প্রিপারেশন নেওয়ার দরকার হচ্ছে না? বায়োলজি। এখানে বায়োলজির কোনো দরকার পড়ছে না, কিন্তু বায়োলজির দরকার পড়বে আবার ডি ইউনিটে, কারণ ডি ইউনিটে বায়োলজি 44 মার্ক, খেয়াল করছো? বায়োলজি 44 মার্ক, এটা ভাবা যায়? মানে এখানে 44 মার্ক ডি ইউনিটে। ওকে, বাংলাতে 4, ইংরেজিতে 4, আইকিউ এখানে মানসিক দক্ষতা আছে, এই সেগমেন্টটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আছে, এই ছাড়া অন্যভাবে আসে না। মানসিক দক্ষতা আইকিউ যেটাকে বলি আমরা, মানসিক দক্ষতাতে 4 মার্ক। জীববিজ্ঞান 44, রসায়ন 24। এখানে তুমি খেয়াল করে দেখো, এখানে ফিজিক্সও নাই এবং এখানে ম্যাথও নাই, ঠিক আছে? ফিজিক্সও নাই, ম্যাথও নাই, মানে ইঞ্জিনিয়ারিং টোটাল ব্যাপারটা এখানে অ্যাভয়েড করা হয়েছে। ওকে, তাহলে তুমি ডি ইউনিটের জন্য তুমি এভাবে প্রিপারেশন নিতে পারবা, আর এ ইউনিটের জন্য তুমি এভাবে প্রিপারেশন, এই কয়টা সাবজেক্ট, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সাবজেক্ট, খালি বুঝো ব্যাপারগুলো। ওকে, আচ্ছা। এরপর আসো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজাল্টের মার্ক হচ্ছে 28, রেজাল্টের মার্ক হচ্ছে 28, ঠিক আছে? এসএসসি এবং এইচএসসি, এবং পাস মার্ক হচ্ছে 29, এবং এটাও ঢাকার মতো। এসএসসি তে ইন্ডিভিজুয়াল 3.5, এসএসসি তে ইন্ডিভিজুয়াল 3.5, এই রাবিতেও কিন্তু ইন্ডিভিজুয়াল 3.5, 3.5 8। এগুলো আমি একটা ভিডিও দিয়েছি, ওই জন্য আমি আর কথা বলতেছি না। আচ্ছা, এবার এখানে মজার সেগমেন্টটা কি, যে পদার্থ বিজ্ঞান তুমি এখানে 3টা সাবজেক্টের পরীক্ষা দিবা, আর কিছু লাগবে না। সবচেয়ে কম সাবজেক্টের পরীক্ষা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান। দেখো এখানে মার্ক হচ্ছে 24, মার্ক 24, কিন্তু প্রশ্ন হচ্ছে 32টা। প্রশ্ন আসবে কয়টা? প্রশ্ন আসবে 32টা। কেন? কারণ প্রতিটা প্রশ্নের মার্ক হচ্ছে 0.75, কিন্তু নেগেটিভ মার্ক আবার 0.25 কাটা, কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে, দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত বাড়তি 1.25, আর এদের আবার কমতি 0.75। তাহলে এখন দেখো এটা কিন্তু মার্ক, হ্যাঁ এটা কিন্তু মার্ক, প্রশ্ন না, এটা হচ্ছে মার্ক। আর তুমি ম্যাথ বা জীববিজ্ঞানের মধ্যে যে কোনো একটা চুজ করতে পারবা। আর এখানে রসায়নটা আবশ্যিক, এটা রসায়নটা আবশ্যিক। এই হলো বিষয়, এই হলো বিষয়। এরা একেবারে বাংলা ইংরেজি কোনো কিছু রাখে না আর কি, বুঝছো? তো এই তো 72। ওকে, এবং রেজাল্টের মার্ক যখন 28, তখন হয়ে যাচ্ছে কত? 100, ঠিক আছে? তো রেজাল্টের মার্ক 28 মানে যে অনেক মার্ক কাটা যাবে, ব্যাপারটা এরকম না। এই পরীক্ষা ভালো করলে হয়ে যায়, এটা নিয়ে কোনো প্যারানোর কিছু নেই। এরপর আসে খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের সম্ভবত কোনো মার্ক নাই এখানে। তো পাস মার্ক হচ্ছে 40, এখানে রিটেন আছে কিন্তু, হ্যাঁ এখানে আবার রিটেন আছে। পদার্থ বিজ্ঞান বেশি, আমি ইউনিটের কথা বলছি। ম্যাথে 20 মার্ক, এবং এগুলো হচ্ছে এমসিকিউ, এগুলো হচ্ছে এমসিকিউ। ওকে, এগুলো কিন্তু এমসিকিউ। ওকে, তাহলে ম্যাথে 20, পদার্থ বিজ্ঞান 20, রসায়নে 20। আর লিখিতকে বলা হয় বিশ্লেষণী দক্ষতা, যেখানে 8টা প্রশ্ন থাকবে, ঠিক আছে? সবগুলো 5 মার্ক করে, এবং মজার বিষয় হচ্ছে সেখানে ইংরেজি থাকবে, ম্যাথ থাকবে এবং আইসিটি থাকবে। এটা থাকবে লিখিততে। চিন্তা করো নিয়মটা কেমন, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে লিখিত, লিখিততে এই 3টা থাকবে, ঠিক আছে? যে ইংরেজি, এবং এগুলোর মার্ক হচ্ছে 8টা প্রশ্ন থাকবে, 5 8 40, 5 8 40 মার্ক, ঠিক আছে? 5 8 40 মার্ক। এই হচ্ছে এখানে তোমার হচ্ছে 60, আর এখানে হচ্ছে তোমার 40। দেখো এটা হচ্ছে 100 মার্ক, মানে সবগুলো কেমন ডিফারেন্ট ডিফারেন্ট না কিছু কিছু জায়গা। আর এরপর আসো বি ইউনিট। সো বি ইউনিট আবার কি করছে, যে জীববিজ্ঞান মাস্ট, রসায়ন মাস্ট, পদার্থবিজ্ঞান, ম্যাথ এবং হচ্ছে ইংরেজি,
1 2 3 4 5। ওকে, এমসিকিউ দেখছো, এগুলো সব এমসিকিউ। জীববিজ্ঞান সবচেয়ে বেশি 15, সবগুলো 12 12, আর লিখিত হচ্ছে প্রথমে 10 8 8 8 6। এইভাবে হচ্ছে সিস্টেম। হ্যাঁ, তো এটাই আর কি। ওকে, এবার চলে যাই হচ্ছে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটাকে আমরা সংক্ষেপে এইচএসটিইউ বলি। এটা হচ্ছে দিনাজপুর। তো এটার আবার কি, এটার পাস মার্ক হচ্ছে 40 এবং রেজাল্টের মার্ক হচ্ছে 40। অর্থাৎ এসএসসি তে হচ্ছে গিয়ে তোমার কত, এসএসসি তে হচ্ছে গিয়ে 20 আর এইচএসসি তে সম্ভবত 20। তার মানে এখানে হচ্ছে কত দিয়ে গুণ করতে হচ্ছে, 4 4, হ্যাঁ 4 5 20, হ্যাঁ 4 4 দিয়ে গুণ করতে হচ্ছে। ঠিক আছে, তার মানে তোমার রেজাল্ট যদি 9 হয় দুইটা মিলে, তাহলে 4 নং 36, 4 নং 36 হবে। হ্যাঁ, 4 গুণ 9 তাহলে 36 মার্ক হয়ে যাবে, এরকম টাইপের আর কি। হ্যাঁ, সেখানে তোমার বেশি না, মাত্র 4 মার্ক কাটা যাবে। মানে এত ভয় পাওয়ার কোনো না, রেজাল্টের মার্ক আছে বলে অনেক কিছু হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। আচ্ছা, এখানে আবার তুমি দুইটা ইউনিট পাবে, একটা ইউনিট। এই ইউনিটে দেখো, এই ইউনিটে কি বলতেছে, এই ইউনিটে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ইংরেজি। এখানে আবার ইংরেজি মাস্ট, এখানে হাজী দানেশ ইংরেজি মাস্ট, বুঝছো? তাহলে এটা হচ্ছে এই ইউনিট, সবগুলো কত, 4 গুণ 25 100। এই হলো ঘটনা। আচ্ছা, বি ইউনিট আবার কি, বি ইউনিটে হচ্ছে তুমি এখানে কি করবা, যে এটা ইঞ্জিনিয়ারিং ইউনিট, তো পদার্থবিজ্ঞান, রসায়ন, ম্যাথ আছে, ইংরেজি আছে, মানে এখানে আবার বায়োলজি বাদ। আর এখানে ম্যাথ বাদ ছিল, এখানে কিন্তু ম্যাথ বাদ ছিল। আর এখানে হচ্ছে, এখানে কে বাদ যাবে, এখানে হচ্ছে বায়োলজি, এখানে কিন্তু বায়োলজি সম্পূর্ণ বাদ। এই হলো বিষয়। ওকে, সবগুলো 25 25 করে কিন্তু। হ্যাঁ, দেখো তাহলে তোমার প্রিপারেশন কোন কোন সাবজেক্ট নিতে হবে এটা তো তোমার জানা হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় রেজাল্টের মার্ক হচ্ছে 20 এবং পাস মার্ক হচ্ছে 33। এবার এখানে আবার দেখো অপশনগুলো কেমন, তুমি পদার্থবিজ্ঞান আর রসায়ন, এটা হচ্ছে আবশ্যিক। হ্যাঁ, মানে এগুলো তুমি দাগাইতেই হবে তোমাকে, আবশ্যিক। এরপরে হচ্ছে আবশ্যিক। এবার দেখো জীববিজ্ঞান পাচ্ছ, আরেকটা অপশন পাবা, সেটা হয়তো স্কিপ হয়ে গেছে, ম্যাথ। ম্যাথ হচ্ছে 25টা। এখন তুমি খেয়াল করে দেখো, পদার্থবিজ্ঞান, রসায়ন তো তুমি আবশ্যিক দাগাইতেছো। এখন তুমি যে অপশনগুলোর মধ্যে তুমি যদি এখন জীববিজ্ঞান, এটা তো তুমি দাগাইতেছো আর কি, ধরো 1 2 3 জীববিজ্ঞান, বাংলা প্লাস ইংরেজি, এটা একটা অপশন। আর আরেকটা হচ্ছে ম্যাথ। এখন তুমি তিনটার মধ্যে যে কোনো দুইটা, তিনটির মধ্যে যে কোনো দুটি অপশন তুমি চুজ করতে পারবা, যে কোনো দুটি অপশন। আশা করি বুঝতে পারছো, যে কোনো দুটি অপশন মানে কোনটা। তাহলে তুমি পদার্থ আর রসায়ন তো আবশ্যিক দাগাইতেছো। এবারে দেখো জীববিজ্ঞানের একটা অপশন আছে, বাংলা প্লাস ইংরেজি একটা অপশন আছে, আর এটা হচ্ছে ম্যাথ অপশন আছে। তো তুমি যখন পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ম্যাথ দাগাবা, সবই পেয়ে যাবা। সো এটা করলে কিছু সাবজেক্ট রিকোয়ারমেন্ট হয়তো আছে, এই আর কি। তো এবার আমাদের একটু প্রচারণা তোমাদেরকে একটু দেই, সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির যে কোর্স চলতেছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। খুবই ডেডিকেটেড ভার্সিটি, অর্থাৎ টোটাল ভার্সিটি নিয়ে কাজ করে আমাদের এই প্রতিষ্ঠান, এবং আমরা ভার্সিটি ওরিয়েন্টেড প্রিপারেশন নিয়ে থাকি, এবং গত বছর থেকে আমরা সবসময় ভার্সিটি নিয়ে কাজ করে থাকি। ঠিক আছে, তো এখন আসো যে আমাদের যে ভার্সিটি কোর্স চলতেছে, অলরেডি এই কোর্সে অনেক ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং এটার ক্লাস শুরু হবে 16 আগস্ট থেকে। ভার্সিটি কম্বাইন্ড কোর্স, যেটাকে আমরা বলছি ভার্সিটি ডিমার্স, এটা হবে 2.0, এটা আমাদের দ্বিতীয় ভার্সন। ঠিক আছে, এটা আমাদের দ্বিতীয় ভার্সন 2.0। তো এখানে তুমি প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস পাচ্ছ। কোর্স ফি হচ্ছে এখন 1999 টাকা। ঠিক আছে, এই 1999 টাকায় তুমি লাইফ টাইম, ভালো করে বুঝো, তুমি লাইফ টাইম কোর্স পাচ্ছ। অর্থাৎ তুমি এই অ্যাডমিশনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের যে কয়টা কোর্স আসবে, আমাদের তো আসবে আরো কোর্স, আমাদের সবচেয়ে বেশি জনপ্রিয় কোর্স হচ্ছে রাবি চবি। ঠিক আছে, এরপরে আসবে গুচ্ছ। তবে এই প্রত্যেকটা কোর্স, এবং এবার অ্যাগ্রিও নিয়ে আমরা কাজ করব, তো প্রত্যেকটা কোর্সে যখন আমরা নামাবো, তুমি সবগুলোতে ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবা। এবং আমরা খুবই দক্ষতার সাথে, এবং আমরা আসলে খুব ডেডিকেটেড ভাবে, কারণ আমরা এভাবে ফিচারগুলো রেখেছি যেন প্রত্যেকটা স্টুডেন্ট তাদের সমস্যা আমাদের সাথে খুলে বলতে পারে, এবং তারা যেন আমাদের ফোনে কথা বলতে পারে, এবং আমাদের একটা কাউন্সেলিং আওয়ার থাকবে, সেই আওয়ারে যেন প্রত্যেকটা টিচারের সাথে তারা কথা বলার সুযোগ পায়। তো এখন পর্যন্ত ভর্তি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, এবং অফার চলতেছে, যেহেতু 1999 টাকা। মূল কোর্স ফিটা আমাদের আসলে একটু বেশি, অর্থাৎ 2699 করেছি, 3000 এটা কেটে দিয়েছিলাম। তো 2699টা এখন তুমি 1999 নিতে পারবা, এবং এখানে 2299 লেখা আছে না, 10 আগস্ট পর্যন্ত, 10 আগস্ট পর্যন্ত আমাদের কোর্স ফি তুমি 1999 টাকা নিতে পারবা। এবং এখানে যে ফিজিক্সের সব ক্লাসগুলো আমি নিব, বায়োলজি সবগুলো শাকিল নিবে, ডক্টর শাকিল, বায়োলজি লাভার্স যশোর, এবং হচ্ছে শামীম ম্যাথের ক্লাসগুলো শামীম আর দীপক নিবে।
আর বাকি সব টিচারকে দেখতে পাচ্ছ খুব ডেডিকেটেড ভাবে আমরা পড়াবো ইনশাল্লাহ। একটা কথা শুধু তোমাদের বলবো যে এখানে দেখো যে প্রবলেমগুলো তোমাদের দেখো ভার্সিটির প্রিপারেশন নিতে গেলে কিন্তু বেশ কিছু সমস্যা তুমি সম্মুখীন হবা। তার মধ্যে দেখো ফিজিক্সের ক্ষেত্রে হ্যান্ড ক্যালকুলেশন, ফিজিক্সের ক্ষেত্রে কিভাবে প্রিপারেশন নেবা, কেমিস্ট্রির ক্ষেত্রে কিভাবে প্রিপারেশন নেবা, এভরিথিং ইনশাল্লাহ তুমি এই কোর্সে আমাদের সাথে তুমি পাবা। এবং তুমি যদি মনে করো যে না তুমি শুধুমাত্র ফিজিক্সের পার্সোনাল কোর্স নিবা, তাহলে এই কোর্স ফিটা হচ্ছে 599। এটা তুমি 10 আগস্ট পর্যন্ত এই ছাড়টা পাবা। ঠিক আছে, এখানেও অসংখ্য শিক্ষার্থী আমার উপর ভরসা রেখেছে বা রাখছে, তুমি চাইলেই এই কোর্সটা নিতে পারো। ঠিক আছে, এবং ভরসা রাখতে পারো, ভরসা রাখতে পারো। আমরা ভাই আমাদের জায়গা থেকে বেস্ট সার্ভিসটা দিব। আমরা হয়তোবা আমাদের তোমাদের কাছে নতুন, বাট আমি রাজশাহী শহরে 7 বছর অফলাইনে পড়িয়েছি, শাকিল 10 বছর থেকে অফলাইনে পড়াচ্ছে, শামীম 7 বছর থেকে পড়াচ্ছে, বাদ ভাই সবাই যারা দেখতেছো, এই যে সাজ্জাদ ভাই আছে উনি প্রায় 12 বছর থেকে পড়াচ্ছে ফিজিক্স। এখন আমরা একটু অনলাইনে আসছি, এই হলো বিষয়। ওকে, চলো পরবর্তী ভার্সিটির তথ্যগুলো দেখে নিই। এবার আসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটাকে আমরা সংক্ষেপে সাস্ট বলি। তো সাস্ট খুবই কম রেজাল্ট মানে রিকোয়ারমেন্ট থাকে। এসএসসি তে সম্ভবত 3 দেয় ওরা, 3 থাকা লাগে, এইচএসসি তে হচ্ছে 3 থাকা লাগে। হ্যাঁ, আর দুইটা মিলে মোট হচ্ছে 6.5 থাকা লাগে। তাহলে সবাই মানে এখানে সবাই পরীক্ষা দিতে চায়, মানে সাস্ট সবাইকে সুযোগ দেয়। তো এখানে রেজাল্টের মার্ক হচ্ছে 20, এটা খুব একটা ইফেক্ট পড়বে না অবশ্যই। পাস মার্ক হচ্ছে 40। ওকে, তো সেখানে নিয়ম কি, পদার্থবিজ্ঞান আবশ্যিক, রসায়ন আবশ্যিক অবশ্যই। এখন তুমি ইংরেজি বা জীববিজ্ঞানের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করতে পারো, হয় ইংরেজি বা জীববিজ্ঞান। ওকে, আর ম্যাথ এখানে 25, এগুলা মার্ক কিন্তু, হ্যাঁ, এবং 25টা প্রশ্ন। এবং এখানে নেগেটিভ মার্ক কিন্তু আছে অবশ্যই, এটা এটা বলতে ভুলে যাচ্ছে বারবার, নেগেটিভ মার্ক কিন্তু আছে, এখানে ক্যালকুলেটর নাই, নেগেটিভ মার্ক আছে। ওকে, তারপরে চলো জেএসটি, সর্বশেষ ভরসা আমাদের জেএসটি, অর্থাৎ গুচ্ছ বিশ্ববিদ্যালয়, যেটাতে কোনো রেজাল্টের মার্ক নাই। এখানে 20টা বিশ্ববিদ্যালয় একসাথে আছে। ঠিক আছে, সবার শেষের দিকে পরীক্ষা হয়। তো এখানে কি হয়, রেজাল্টের কোনো মার্ক নেই, পাস মার্ক হচ্ছে 30 এখানে শুধু। হ্যাঁ, আচ্ছা, তো এখানে মানে চরম একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে তুমি পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ম্যাথ তো আছে, এরপরে অপশন আছে বাংলা, ইংরেজি। তো তুমি পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ম্যাথ যদি দাগাইতে পারো খুব ভালো। অথবা তুমি এখন যদি মনে করো যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান আঁকাবা, ম্যাথ আঁকাবা না, তাহলে সেক্ষেত্রে বাংলা বা ইংরেজি চুজ করতে পারো। ঠিক আছে, বাংলা ইংরেজির মধ্যে যে কোনো একটা চুজ করতে পারো। আবার তুমি যদি মনে করো যে না পদার্থবিজ্ঞান, রসায়ন আমি ম্যাথ আঁকাবো, জীববিজ্ঞান আঁকাবো না, তাহলে বাংলা বা ইংলিশের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করে দিতে পারো। মানে বিষয়টা এরকম যে জীববিজ্ঞান, ম্যাথের মধ্যে যে কোনো একটা চুজ করবা, বাংলা বা ইংরেজির মধ্যে যে কোনো একটা চুজ করবা। এইভাবে আসলে করা যায়। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে, যারা সব সাবজেক্ট পেতে চায়, তারা হচ্ছে পদার্থ বিজ্ঞান, ঠিক আছে, পদার্থ, এরপরে হচ্ছে রসায়ন, এরপরে হচ্ছে গিয়ে ম্যাথ, এবং হচ্ছে কি বায়োলজি। এই 4টা দাগাইলে তো সবকিছু পাবা। আবার এখানে অনেকে বাংলাও দাগায়, অনেকে ইংরেজিও দাগায়। সো এগুলোর জন্য আসলে অপশন আছে যে তুমি কোন কোন সাবজেক্ট পাবা। সহজ কথাই, তাহলে আমি আসলে এই ভিডিওতে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি যে মানবন্টনটা আসলে, মানবন্টন প্লাস তুমি কোন কোন সাবজেক্টের প্রতি প্রিপারেশন নেবে, এটা না জানলে তো হবে না। ওকে, কৃষিগুচ্ছ, লাস্ট পরীক্ষা কৃষিগুচ্ছ হয়, রেজাল্টের মার্ক এখানে আছে, ভ্যারি করে 50 মার্ক, এবং পাস মার্ক হচ্ছে 40। এবং দেখো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা সাবজেক্টে তোমাকে প্রিপারেশন নিতে হবে। পদার্থবিজ্ঞানে 20 মার্ক, রসায়নে 20 মার্ক, জীববিজ্ঞানে সবচেয়ে বেশি 30 মার্ক। ঠিক আছে, আর এখানে ভাগ করা থাকে যে প্রাণী বিজ্ঞান এবং প্লাস হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, 15 করে। ঠিক আছে, একবার এভাবে ভাগ থাকে। এবং ওই যে যেটা তুমি দেখলা ইয়াতে কি বলে জাহাঙ্গীরনগর ডিউনিট, ওখানে ভাগ করা থাকে। প্রাণী বিজ্ঞান এবং জীববিজ্ঞান মানে হচ্ছে 22টা করে দেওয়া লাগবে, ম্যাথ 20, ইংরেজি 10। এই হচ্ছে আমাদের 100 মার্কের পরীক্ষা। ঠিক আছে, আর জিপি এর মার্ক হচ্ছে 50। এই মোট হচ্ছে গিয়ে তোমাদের 150 মার্কের পরীক্ষা হয়। আর এখানে এগুলা তোমাকে সব জানতে হবে, যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এবং ইংরেজি। এখন এই 5টাই আসলে তোমার জীবনের হচ্ছে যে ইম্পর্টেন্ট এই সায়েন্স ইউনিটের জন্য, এই 5টা সাবজেক্টই মেন। তো সেক্ষেত্রে অনেকে যেটা কি করে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশটা নেয়, বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ নেয়। তুমি তাহলে মেন কথা দেখো, তুমি এখানে দেখতে পেয়েছো সব জায়গায় হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি কিন্তু আবশ্যক, তাই না? ফিজিক্স এবং কেমিস্ট্রি। এরপরে দেখো তুমি ম্যাথটা কিন্তু চাইলে অপশনে রাখতে পারছো, অর্থাৎ ম্যাথ বা বায়ো একটা প্রিপারেশন নিতে পারছো। এবং তোমাকে কিন্তু ইংলিশটা প্রিপারেশনটা বেশি নেওয়া হয় বাংলার থেকে। আর বিষয়টা এরকম হয়, ইংলিশ বাংলা এইভাবে প্রিপারেশনটা নিয়ে রাখা ভালো।
আর আইসিটিও বেশ কিছু ভার্সিটিতে কিন্তু আছে, তুমি খেয়াল করেছো। তার মানে তুমি সায়েন্সের জন্য যখন তুমি পড়াশোনা করতে যাচ্ছ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যদি 4টায় প্রিপারেশন নিতে পারো তোমার জন্য, তোমার সব ভার্সিটির দুয়ার খোলা, মানে তুমি সবকিছু একবারে মানে ফাটাই দিতে পারবা। আসলে 4টা প্রিপারেশন ওরা টাফ হয়ে যায়, তো সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি হয় তুমি ম্যাথ নাও, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নাও, ভালো কিছু হবে। তবে 4টা করতে পারলে কিন্তু সবচেয়ে ভালো হয় আর কি। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের আলাপ আলোচনা, আর এটাই তোমাদের জানানোর চেষ্টা করেছি, এবং আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবা, এবং এই জিনিসগুলো জানাটা খুবই জরুরি ছিল। ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।